আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আমার হাতে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Samsung Galaxy M21 এবং এই ফোনটিতে আজকে কি আছে সব আজকে আপনাদেরকে জানাবো এবং এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে এই ফোনটি অফার করতে যাচ্ছে অ্যামোলেড প্যানেল, 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং ক্যামেরাটাও খুব চমৎকার। তো আজকে সবকিছু আপনাদের কাছে শেয়ার করব, যেটার মধ্যে কি ভালো কি খারাপ আছে আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলা বাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গ্যালাক্সি M21। আমরা যদি একটু পেছনে পাটা দেখি, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা যদি বলি, প্রথমে বিল্ড কোয়ালিটির কথা বললে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক বিল্ড, বাট খুবই শক্তপোক্ত মনে হচ্ছে আমার কাছে। এবং যদি ডিজাইনের কথা বলি, খুবই প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি গ্যালাক্সি M21 এবং গ্যালাক্সি M21 সিরিজ কিন্তু আসলে অন্য ফোনের সাথে কম্পিট করার জন্যই তৈরি করা হয়েছে মূলত। তো ডিজাইনের দিক থেকে চিন্তা করলে আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এবং এটা দেখতে পাচ্ছেন গ্লসি ফিনিশিং হওয়ার জন্য কিছুটা আসলে ফিঙ্গারপ্রিন্ট লেগে যেতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে একটি আপনারা কাভার ইউজ করবেন। ফোনটির নিচের অংশে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB-C, তার হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার। তো স্পিকার কথা যদি বলি, এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে স্টুডিও স্পিকার যদি ব্যবহার করা হতো তাহলে একটু বেটার হতো। এবং ফোনটির একদম উপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন, ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং উপরে থাকছে ভলিউম রকার, এবং বাম পাশে থাকছে দুইটি সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড একদম ফুল এইচডি একটি ডিসপ্লে। এবং স্যামসাংয়ের সুপার অ্যামোলেড সম্পর্কে আসলে যারা বিশেষ করে ব্যবহার করেছেন তাদেরকে আর নতুন করে বলার কিছু থাকে না। একদম জেনুইন কালার এবং পাঞ্চি কালার, একদম ব্রাইট, খুবই চমৎকার একটি ডিসপ্লেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং বিশেষ করে যারা স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করেছেন সুপার অ্যামোলেড, তারা কিন্তু এটার ফিলটা বুঝতেই পারছেন যে কেমন হতে পারে, খুবই চমৎকার। যেটা দিয়ে আপনি ভিডিও দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই চমৎকার ছিল। কন্টেন্ট দেখার ডিসপ্লেতে আমি ওই ধরনের কোনো নেগেটিভিটি পাইনি, যেহেতু প্যানেল সুপার অ্যামোলেড প্যানেল এবং এটার টাচ রেসপন্স কিন্তু খুবই চমৎকার ছিল। বিশেষ করে আপনি যদি স্যামসাং ফোনে টাচ সেন্সিটিভিটিটা অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং ফোন টাচ অসাধারণ কাজ করে, যেটা আপনি টাচ করলেই বুঝতে পারবেন যেটা আপনি অ্যামোলেড প্যানেল ইউজ করছেন। তো ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছিল। তো এখন একটু কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান হচ্ছে Android 11 One UI, এখন যেটির ভার্সন হচ্ছে 3.1। যদি আপনি ফোনটি কেনার পরেই আপডেট পেয়ে যাবেন। ইউআইটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 9611, যেটি হচ্ছে একটি, এবং সিপিটি হচ্ছে একটি অক্টোকোর প্রসেসর, এবং জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali Z72, এবং যেই চিপসেটটি ব্যবহার করা হয়েছে Exynos 9611, এটা কিন্তু আসলে আপনি বলতে পারেন স্ন্যাপড্রাগন 668, 670 এই ধরনের চিপসের সাথে কম্পিট করতে পারে। এবং স্ন্যাপড্রাগন 720G এর যে একটু পেছনে রয়েছে এই চিপসেটটি, বাট ওভারঅল আমার কাছে অন্য সব দিকে চিন্তা করলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো স্টোরেজ হিসেবে এই ফোনটি কয়েকটা ভেরিয়েন্টে পাবেন, 464 পাবেন এবং 6128 পাবেন। তো আমার কাছে যেটি আছে এটি হচ্ছে 6128। তো কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারি ক্যামেরাটা ছিল 48 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার ছিল 2, এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার পেয়ে যাবেন, যেটার অ্যাপারচার ছিল 2.2, এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন, যেটার অ্যাপারচার হচ্ছে 2.2। তো আমি যদি ক্যামেরার দিকে কথা বলি, প্রাইমারি যে ক্যামেরাটা আছে 48 মেগাপিক্সেলের, আমার কাছে ওভারঅল ক্যামেরাটা খুবই চমৎকার লেগেছে। এবং বিশেষ করে 48 মেগাপিক্সেলের যে মেইন শুটার, এটার ক্যামেরাটা খুবই চমৎকার ছিল, এবং আল্ট্রা ওয়াইড শুটার এটাও কিন্তু খুবই চমৎকার ছিল। আমার কাছে ওভারঅল পেছনের যে ক্যামেরা সেটআপটা খুবই চমৎকার লেগেছে। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। 1080p 30 fps যদি আপনি ভিডিও শ্যুট করেন একদম স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, বাট 4K-তে ওই রকম স্টেবিলাইজেশন আপনি পাবেন না। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, এই ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করা হয়েছে, যেটার অ্যাপারচার ছিল 2.2, এবং সেলফির জন্য কিন্তু নিজের ছবি নিজে তুলতে পছন্দ করেন তাদের জন্য আমি এই ফোনটি রিকমেন্ড করবো। যেমন 20 মেগাপিক্সেলের শুটার ব্যবহার করা হয়েছে, এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ একটি ব্যাটারি, যেখানে চার্জ আপনি যদি ফুল চার্জ করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি হ্যাভি ইউজার হন, গেমস টেমস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 8 থেকে 10 ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন।
এবং আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন, শুধু একটু টিপাটিপি করে সেটা রেখে দিবেন, সেটা কিন্তু আপনি 2 থেকে 3 দিন অনায়াসেই এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং অনেকেই বলেন যে স্যামসাং ফোনে চার্জ থাকে না, এবং এই ফোনটিতে যেহেতু 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং হচ্ছে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে 10 ন্যানোমিটারের প্রসেসর, সেজন্য ব্যাটারি ব্যাকআপটা আমি যথেষ্ট ভালো পেয়েছি। এবং ফোনটির সাথে চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে একটু আমি হতাশ হয়েছি, কারণ আপনার এই চার্জার দিয়ে যদি আপনি ফোনটি চার্জ করতে চান, যেহেতু 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেক্ষেত্রে এটা 2 থেকে আড়াই ঘন্টা লেগে যায় ফুল চার্জ হতে। বাট আপনি একবার যদি চার্জ করে নেন ফুল, সেটা আপনি অনেকক্ষণ ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি স্যামসাং গ্যালাক্সি M21 কিনবেন কিনা। আমার কথা হচ্ছে যদি আপনি একটা 20,000 টাকার মধ্যে অ্যামোলেড প্যানেল, দেন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো, ক্যামেরাটাও ভালো, এই ধরনের ডিভাইস যদি খুঁজে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো যে গ্যালাক্সি M21টা নিয়ে নিতে পারেন, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি M21 নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটা অল করে দেবেন। তো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।